এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে। কয় নেকি? একজনের এক নেকি দরকার হবে পাশ হওয়ার জন্য। সমান সমান হয়ে গেছে পাল্লা, না পিছনে ঝুঁকে না সামনে ঝুঁকে, সমান, কাটা সমান। আল্লাহ বলে ঝুঁকাইতে হবে। বলছে কি লাগবে? এক নেকি। আমার কাছে তো নাই। দেখ কিয়ামতের মাঠে কেউ দেয় কিনা। তো কিয়ামতের মাঠে আপনজন ছাড়া আর কাকে চিনবে? যাবে আপনজনের কাছে। আপনজনরা বলে পাগল নাকি, এই মাঠে নেকি দেয় কে? সবাই বাগায়া দিবে, নৈরাশ হয়ে ফিরে আসবে। অপরিচিত একদিন একজন ওর চেহারার অবস্থা দেখে ডাকবে, তো জিজ্ঞাসা করবে তোর চেহারার এই অবস্থা কেন? বলছে আপনজনের কাছে বললাম কাজে দিল না, তোমার কাছে বললে কি কাজে দিব? বলে বইলা তো দেখতে পারো কাজে দেয় কি দেয় না। তো জিদের ঠেলায় বলবে একটা নেকি লাগবে, একটা। কয়টা? কয়টা? তো জ্যাবেরতে বের করে কই বলল বাগেন থেকে এক নেকির লিগে চেহারার এই অবস্থা। ওর তো খুশির অন্ত থাকবে না, ও ছুটতে ছুটতে আল্লাহর কাছে যাবে। আমাদের দেশের মানুষের দেখেন না, পাওয়ার আগে একরকম, পাইয়া গেলে আর একরকম, ঠিক না? আরে বুঝছেন কি বোঝেন না? পাওয়ার আগে মনে করে আপনার চেয়ে আপন জন আর কেউ নাই, ঠিক না? আর পাইতে দেরি আর আপনারে বলতে দেরি করে না, ঠিক না? বাবলয়া ফেলে, ঠিক না? তো ও তো নেকি পেয়েছে, ও আল্লাহর কাছে যে বাব লইব। আমার খাতাটা বাইর করেন, নেকিটা মারবো আর কইবা আমার ফাইলটা বাইর করেন। আল্লাহ হাসবে। আল্লাহ তো জানেন, ঠিক না? এত রাক্ষীর লিগে এত তাড়াহুড়া কেন? আপনি না বলছেন নেকি নিয়ে আসতে, এই যে নেকি নিয়ে আইছি, তাড়াতাড়ি করেন। তা আল্লাহ হাসবে আর বলে নেকি কে দিল? কিয়ামতের মাঠে কি আপনি একা, আর কেউ নাই? তা আল্লাহ বলবে যে নেকি দিছে ওরে ডাইকা নিয়ে। তা আসবে, আচ্ছা বলবে আল্লাহ ডাকে, কে ডাকে? তো বলবে নেকি দিছিলাম না, ভালাই তো ছিলাম, দূরে দাঁড়ায় ছিলাম, নেকিও দিলাম, বিপদেও পড়লাম, এখন তো আল্লাহর সামনে যেতে হবে। আসবে সামনে, আইসা বলবে, আল্লাহ জিজ্ঞেস করবে কেন নেকি দিলা? ও একটু ভাব লইব, আমার তো আসি একটা, কি কামে লাগবো? এই কিয়ামতের মাকে নেকিটা নষ্ট করে লাভ আছে? ওর কাজে লাগতে ছিল, লাগাইয়া দিছি। আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, ঠিক না? যাকে নেকি দিছে আল্লাহ বলবে ওকে, ও তো পাশ হয়ে গেছে, ঠিক না? আল্লাহ ওকে বলবে খুশ বিয়া দিয়া আখি কাওয়াদ খলিল জান্নাহ, দুইজনে দুইজনের হাত ধর, চল জান্নাতে। আমার চেয়ে বড় দাতা হইতে দিব না, 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 না। আপনি 1 টাকা দিয়েও জান্নাতে যেতে পারেন। পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে ঘটতে পারে, অর্থাৎ মৌত আসার জন্য কোনো অসুস্থতার প্রয়োজন নাই। কত মানুষই তো সুস্থ ঘর থেকে বাহির হয়, লাশ হয়ে ঘরে ফিরে আসে, ঠিক না? এই বাইপাসটা হওয়ার পরের থেকে আপনাদের এখানে 2-1টা অ্যাক্সিডেন্ট হয় না? হ্যাঁ, সে তো বাড়ির থেকে সুস্থই বাহির হয়েছিল। বাচ্চাটা তো খেলতে খেলতেই ঘরের থেকে বাহির হয়েছিল, ঠিক না? কিন্তু কতক্ষণ পরে লাশ হবে কার জানা ছিল? বেশিরভাগ তো এখানে বাচ্চাদের অ্যাক্সিডেন্টই হয়, ঠিক না? হ্যাঁ, সত্য তো, ভুল বললাম না তো? পরিসমাপ্তি ঘটার জন্য কোনো অসুস্থতা প্রয়োজন নাই, যেই কোনো অবস্থায় পরিসমাপ্তি ঘটতে পারে। যুবকের বৃদ্ধ হওয়ারও দরকার নাই, যৌবন অবস্থায় পরিসমাপ্তি ঘটতে পারে। আবার সুস্থ মানুষের অসুস্থ হওয়ারও দরকার নেই, সুস্থ অবস্থায়ও যাত্রার পরিসমাপ্তি ঘটতে পারে। যাত্রার পরিসমাপ্তি ঘটার জন্য রাতের বেলা কোনো দরকার নাই, দিনেও পরিসমাপ্তি ঘটতে পারে। আবার দিনের কোনো দরকার নাই, রাত্রেও পরিসমাপ্তি ঘটতে পারে।
অর্থাৎ যেই কোনো মুহূর্তে আমাদের যাত্রার পরিসমাপ্তি করতে পারে। আমরা কিন্তু সবাই কবরের যাত্রী, এইখানে ঢুকাইতে হবে, নাইলে আমার কথা বুঝে আসবে না। যেই কোনো মুহূর্তে আমাদের পরিসমাপ্তি যাত্রার ঘটতে পারে। যদি আমি বিশ্বাস করি যে আমি যাত্রী, তাইলে আমাকে আগেরটাও ভাবতে হবে। যদি আমি মানি যে আমি যাত্রী, যাত্রী এটা মানেন? কে কে মানেন দেখি? না মানেন? তাহলে আগেরটাও মানতে হবে। যদি নিজেকে যাত্রী বলে স্বীকার করি, তাহলে আমার যাত্রার প্রস্তুতি কতটুকু? দুই শ্রেণীর কোনো প্রস্তুতির দরকার হয় না। একটা হইলো এই ছোট ছোট বাচ্চাদের কোনো প্রস্তুতির দরকার হয় না। যদি বাচ্চা অবস্থায় সে দুনিয়ার থেকে চলে গেল, তাহলে তার কোনো প্রস্তুতির প্রয়োজন হবে না, কেননা কলম তার থেকে উঠানো। রুফিয়াল কলম সবই হাত্তা ইয়াবলু। বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়, কলম তার বিরুদ্ধে যায় না, ফেরেশতা তার বিরুদ্ধে কিচ্ছু লেখেন না। দ্বিতীয় সম্প্রদায় হলো পাগল। কলম পাগলের বিরুদ্ধে কিচ্ছু লেখে না। এই দুই দল ব্যতীত আমাদের ভাবতে হবে যে আমি যে যাত্রী, প্রস্তুতি আমার কতটুকু। আর প্রস্তুতির জন্যই আমার জীবনটা। কোরআন আমাদেরকে বুঝায়, আল্লাহ আমাদেরকে বুঝান, বাধ্য করেন না। আল্লাহ যদি বাধ্য করতেন, তাহলে যেই আল্লাহ পানির জমিনটাকে পানির উপরে বিছাইতে পারেন, নাইলে আমরা খোদাই করলে পানি আসে কোত্থেকে? পাইপ গাললে পানি উঠে কি করে? বোঝা গেল জমিনটা পানির উপরে বিছানো। কিসের উপরে? যে পানির উপরে বিছাইতে পারে। আকাশটাকে খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে? কোথাও খুঁটি নাই, কোথাও। হ্যাঁ, দুনিয়া খুব তালাশ করছে, খুঁটি পায় না, আর কিয়ামত পর্যন্ত পাবে না। কুরআন বলে তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও খুঁটি নেই। যে আল্লাহ খুঁটি ছাড়া আকাশটা দাঁড় করাইতে পারে, পানির উপরে জমিনটা বিছাইতে পারে, ওই আল্লাহ আমাদেরকে কানে ধরে নাচাইতেও পারে। কি কানে ধরা? মাঝে মাঝে নাচাই, কিন্তু সামান্য একটু দাঁতে ব্যথা হইতে দেরি, পুরা ঘর মাথায় উঠাইতে দেরি করে না, ঠিক না? কোথায় ব্যথা হয়েছে? কয়টা? আরো 31টায় হয় নাই মাত্র। যদি 31টা সহ 32টায় হইতো, ভাবো না যুবক, ভাবো না তুমি কিরকম নাস্তা। ভাবো না দেখেই তো সারাদিন বেয়ারিং এর মতো নাচতে থাকো। ভাবলে তুমি তোমার যৌবনের মূল্য বুঝতা, যে যৌবনের মূল্য কত। যুবক তো যৌবনের মূল্য জানে না, ও জানে জার্সি খালি। কি বোঝো? জার্সি বোঝো? এটাও তো বোঝে না মনে হয়। কি কি জার্সি? রাগ হয়ে যেও না, তোমার আমি বুঝাইতে চাইতেছি। বোঝো, কাজে দিবে। তুমি যৌবনের মূল্য বোঝো না। তুমি যদি যৌবনের মূল্য বুঝতা, তাহলে ডেলি তুমি আকাশ হেলাইতে পারতা। আকাশ কি? আরে আকাশ না, আরশ হেলাইতে পারতা। আরশ। তুমি যদি যৌবনের মূল্য বুঝতা, তো ডেলি আল্লাহ তোমাকে সম্বোধন করত, লাউলা শাবাবা খুশা। ও যুবক, তুই যদি না থাকতি, লাজালতু সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার হয়ে যেত।
আল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, কেউ বৃষ্টির একটা ফোঁটা কোনোদিন চোখে দেখতো না। ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্য উৎপন্ন হতো না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, যেরকম মুষলধারে বৃষ্টি আসে এরকম আযাব দিয়া সব ধ্বংস করে দিতাম। আপনি বলবেন আল্লাহ এত রাগ হলো কেন? রাগ হবে না কেন? 24 ঘন্টা বুক করেন কাঠটা, কাঠটা অস্তিত্ব কে দিল? অক্সিজেন কে দেয়? কার অক্সিজেন? কতটুক নেই ডেলি? আরে না, হিসাব আছে। 24 ঘন্টায় নেই 550 লিটার। কত? 500। আচ্ছা, 1 টাকা লিটার হইলে ডেলি কত বিল দিতে হইতো? মাসে কত? 16,500 টাকা। 16,000 মতো কি আবার? কি না না, 16,000 হবে না, 500 তো 100। 1 টাকা করে লিটার ডেলি, ঠিক না? ডেলি কত? 550। না, আমারটাই ঠিক আছে। 15,500 টাকা মাসে দিতে হতো, ঠিক না? এই যুবকরা যদি জিজ্ঞাসা কয় টাকা বেতন পায়, বলো যুবক কয় টাকা বেতন পাও? কত কামাও মাসে? ডেলি মাসে? আচ্ছা, 30 টাকা 35 কামাও, ঠিক না? 16,500 যদি তোমারই বিল দিতা, তো বোর্ডটা কোত্থেকে দিতা? বাচ্চারটা কোত্থেকে দিতা? মা বাবারটা কোত্থেকে দিতা? তোমার বিলেই তো চলে যেত গা 16,000। শুধু অক্সিজেনের বিল, ঠিক না? আরো 2-1টা দেখামো। জিব্বা ডেলি আমাদেরকে 7 চেক করে দেয়, ঠিক না? আচ্ছা, ডেলি কয়বার দেয়? যতবার চমচম করি ততবারই চেক করে, ঠিক না? চমচম বুঝেন? আবার চমচম রসের গুল্লা বুঝেন না। ঢাকার কাছে থাকেন, তারপরে ঢাকায় বাসা বুঝেন না। চমচম বুঝেন কি? ডেলি যতবার খাই অতবারই 7 চেক করে দেয়, ঠিক না? আচ্ছা, 7 চেক করার জন্য যদি প্রত্যেকবারে 1 টাকা নিত, কি? বলো, 35,000 টাকার থেকে বাকি 7 চেক করারটা চলে যেত। পেটের ভাত, শরীরের কাপড়, লঙ্গি, সঙ্গী, জার্সি, সারসি, ফ্লাগ। হায় হায় যুবক, এই জন্যই তো আল্লাহ বলছে ওয়াইন তাউদ্দু নি'মা, আমার একটা নেয়ামতের হিসাব যদি তোর থেকে নিতে যাই তাইলে 50,000 বৎসরও তুই মিলাইয়া দিতে পারবি। যদি এই মজমাকে আমি জিজ্ঞাসা করি যে যতটুক বয়স হয়েছে, যেদিন থেকে বুঝ হয়েছে, ওই দিন থেকে কত জিনিসের স্বাদ নিছো, মিলাইয়া দাও, পারবেন? পারবেন না? আচ্ছা, 50,000 বছর সুযোগ দিলাম, পারবেন? এর চেয়ে বেশি দিলেও পারবেন না। তো যেটা বুঝাইতে চাইতেছিলাম, চিন্তা করা উচিত আমি কিন্তু যাত্রী। পরিসমাপ্তি যে কোনো মুহূর্তে ঘটতে পারে, কিন্তু আমার প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি নেওয়ার প্রয়োজন বুঝাইতেছিলাম যে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন কেন? আমি তো সৃষ্টির মধ্যে একমাত্র ভোক্তা। ভোক্তা বোঝেন? ভোক্তা বোঝেন? এটাও বোঝেন না? নাইলে ভোক্তা না বুঝলে তো ভোক্তা অধিদপ্তরও বুঝবেন না আপনি।
বাংলাদেশে একটা অধিদপ্তর আছে বক্তা, একমাত্র সমস্ত নেয়ামত ভোগ করি আমরা। এইবার বুঝছেন তো, কোন সৃষ্টি নেয়ামত ভোগ করে না। ফেরেশতার সংখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। ওয়ালা ইয়ালামু জুনুদা রাব্বি ইল্লা হু। কিন্তু ফেরেশতা কিচ্ছু ভোগ করে না, কোন সৃষ্টি কিচ্ছু ভোগ করে না, কোন সৃষ্টি কিছু ভোগ করে না। একমাত্র ভোগ করে কে? মানুষ। মানুষ ভোগ করে। আপনি বলবেন জিন ভোগ করে না? না, মানুষ যা ভোগ করে জিন তাও ভোগ করে না। আপনি জানেন না জিন কি ভোগ করে? উলামারা জানে জিন কি ভোগ করে। জিন্নাত কি ভোগ করে এটা উলামা জানে। সালাম। এখন সময় নেই আমার আপনাদেরকে খোলার। আমি যেটা বুঝাইতেছিলাম, আপনাদেরকে বুঝাইতেছিলাম যে আমরা কিন্তু যাত্রী, আমরা কিন্তু যাত্রী, কবরের যাত্রী। যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি ঘটতে পারে। পরিসমাপ্তির জন্য রোগও প্রয়োজন নাই, ব্যাধিও প্রয়োজন নাই, বয়সও প্রয়োজন নাই, সকাল সন্ধ্যারও প্রয়োজন নাই, কোনো পজিশন আর অবস্থার প্রয়োজন নাই। যেই কোনো মুহূর্তে আমাদের পরিসমাপ্তি করতে পারে। বিদায় যখন স্বীকারোক্তি দিলাম যে আমি যাত্রী বইলা যখন স্বীকার করলাম, তো আমার মাথায় রাখতে হবে আমার প্রস্তুতি কতটুকু। আর প্রস্তুতি এই জন্য প্রয়োজন, আমি একমাত্র ভোক্তা। আল্লাহ সমস্ত নেয়ামত আমরা একমাত্র ভোগ করি। কোরআনও বলে হুয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ বলে মানুষ জমিনের ভিতরে যা দেখোস আর উপরে যা দেখোস, যা তোমাদের ব্রেনে আছে, বিদ্যায় আছে আর যা নাই, সব তোমাদের জন্য তৈরি। মানুষ একমাত্র ভোগ করে, কোনো সৃষ্টি ভোগ করে না। আর ভোগ করি উইদাউট পে, এক পয়সা দিতে হয় না। একটু আগেই আমি দেখাইলাম, যদি অক্সিজেনের বিল পার লিটার 1 টাকা নিতেন তো মাসে 16,500 টাকা বিল দিতে হতো। ওর কাছে তো 30,000 টাকা কামাই আছে, কিন্তু এই যুবকের কাছে 30,000 আছে কিনা আমি জানি না। সবার কাছে তো 30,000 কামাই নাই। কেউ তো এখানে আছে 10-12 হাজার টাকা কাজ করে নাই। এখানে ফ্যাক্টরিতে বেতন কত? 10-12-15 হাজার, 16,500 টাকা তো মাসে বিল দিতে হতো শুধু 1 টাকা লিটার অক্সিজেনের। আপনাদের প্রধান অতিথি বলুক দুনিয়ার কোন দেশ অক্সিজেন 1 টাকা লিটার বিক্রি করে? এরকম কোন দুনিয়াতে দেশ নাই যেই দেশে অক্সিজেন 1 টাকা লিটার বিক্রি করে। 1 টাকা। ওর দেশের কারেন্সিতে 1 টাকা বিক্রি করে অক্সিজেন। এরকম দুনিয়ার কোনো দেশ নাই। অক্সিজেনের লিটার কত যে জিজ্ঞেস করে দেখেন। আমি তো 1 টাকা বললাম। শুধু একটা তো না, অক্সিজেনও তো না। এই জন্যই তো জমিন প্রতিদিন আল্লাহকে বলে ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক। আল্লাহ রিজিক তোমার খায় আর সারাদিন তোমার নাফরমানি করে। সবচেয়ে বড় নাফরমানি তো আমি দেখলাম এশার নামাজে। অথচ আল্লাহর রাসূল বলছেন আমার উম্মত যদি জানতো এশার নামাজে কি রাখা আছে, লা আতাউহু হাবওয়ান, বুখারী শরীফে আছে। যদি ও জানতো এশার নামাজে আল্লাহ কি রাখছেন পুরস্কার, তো হামাগুড়ি দিয়ে আসতো। হামাগুড়ি বোঝেন? হ্যাঁ, হেসরানো বোঝেন? হেসরাইতে আসতো, অথবা হাঁটুর উপরে হাঁটতে হাঁটতে আসতো।
যদি জানতো এশার নামাজে কি পুরস্কার, যদি জানতো ফজর নামাজে কি মিলে। হ্যাঁ হ্যাঁ, আজকে আমাদের কাছে সব আছে, সবার ঘরে ফার্নিচার দিয়া ভরা, প্রসাধনী দিয়া ভরা, আসবাব দিয়া ভরা। এই গ্রামের কোনো বাড়ি নেই যে বাড়িতে ওয়াইফাই না আছে। আছে না নাই? ওয়াইফাই না আছে তো পাসওয়ার্ড আছে, ঠিক না? পাসওয়ার্ড না আছে তো হটস্পট আছে, ঠিক না? আছে তো। হটস্পট চিনেন না? চিনেন না? হ্যাঁ, হায় হায়, কিন্তু সুখ কারো বাড়িতে নাই। রব্বে কাবার কসম, রব্বে কোরআনের কসম, রব্বে মোহাম্মদের কসম, যার জীবনে মা নামাজ নাই, ও যদি বাড়ি সোনা দিয়েও বানায়, ও যদি সোনার গাড়িতেও চলে, ও যদি সোনার খাটেও ঘুমায়, ও যদি সোনা 3 বেলা বক্ষণ করে, ওর জীবনে সুখ থাকবে না, না 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 না। ওর জীবনে সুখ নাই। চ্যালেঞ্জ আমার সাথে, যত বড় অর্থ সম্পদশালী হোক, ও বলতে পারবে না আমি 100% সুখী। ও সুখী শব্দটাই বলতে পারবে না, সুখী না, ও সুখী না। হ্যাঁ, হাদিসে আছে, তোকে সবচেয়ে বেশি অতিষ্ঠ করব তোর ঘরে। বাহিরে সুখী হইলো, ঘরে সবচেয়ে বেশি অসুখী হবে। হায় হায়, সন্তান বাপের সাথে চাকরের মতো ব্যবহার করবে। আজকে এই যুবকরা মা বাবার সাথে চাকরের মতো ব্যবহার করে, চাকরের সাথে ব্যবহার করে, চাকরের সাথেও সমীহা করে, কিন্তু মা বাবার সাথে সমীহা করে না। জিজ্ঞেস করেন ওদেরকে, ওরা রাগ হয়ে যাবে বললে। ওরা বন্ধুকে এতটুকু ভালোবাসে, মা বাবাকে আর 100 ভাগের 1 ভাগও ভালোবাসে না। ওরা বন্ধুর জন্য জান দিতে পারে, মা বাবার জন্য দিতে পারে না। ব্রাজিল আর আর্জেন্টিনার জন্য জান দিতে পারে, কিন্তু বাপের জন্য দিতে পারে না। বাপেকে দেখলে এত বড় বড় চোখ করে, একটার উপরে 2টা হুকুম দিলেই খেপে ওঠে, ঠিক না? যদি একটার উপরে 2টা আনতে বলে খেপা ওঠে। আমি কি চাকর নাকি? বাপের সাথে গর্জন করে কথা বলে কেন? হায় হায় হায়, কেন? বাপের সুখ ছিল সন্তান দিয়া। হায়, এটার নামই সুখ বলে। শাফি রহমতুল্লাহ আলাই সারাদিন পরিশ্রম করে রাত্রে ফিরতেন। উনি কোনো ফ্যাক্টরিতে পরিশ্রম করতেন না, বাজারে আর দোকানে করতেন না। সারাদিন কোরআন হাদিসের পিছনে পরিশ্রম করতেন। রাত্রে যখন বাড়িতে ফিরতেন, ওনার আব্বা ছিল না, শুধু আম্মা ছিল। আম্মার পায়ে তেল মালিশ করতেন আর টিপা টিপা আম্মাকে ঘুম পড়াইতেন। প্রতিদিন ওনার কাজ ছিল এটা। মাঝে মাঝে খুশিতে আম্মার পায়ের তালুতে চুমা দিতেন। আম্মা কাইপা উঠা বলতো, সাফি আমার পায়ের তালুতে চুমা। বলছে, মা তোর পায়ের তালুতে চুমা দেই না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি, স্বাদ। সাফি, এটার নাম সুখ, এটার নাম, এটার নাম, এটার নাম ওয়াইসকরণীর নাম শুনছেন? হ্যাঁ, ও তো সাহাবী হইতে পারত, বেশি দূরেও তো ছিল না মদিনার থেকে। আপনারা করণ চিনেন না? আমি চিনি। ইয়ামানের একটা এলাকার নাম, যেটা মদিনা মুনাব্বরার থেকে বেশি দূরেও না। ইয়ামানের শেষ বর্ডারে, সৌদি আরবের একবারে লাগানো। 2-4-20 ঘন্টা চললেই মদিনা। ওই যুগের কথা বলতেছি, এই যুগের না। গোরা গাদায় 2 দিন চললেই কোথায়? মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার। সাহাবী হওয়ার সৌভাগ্য কি কি কি
সাহাবী চিনেন? চিনেন? এটা তো চিনেন না। আল্লাহর রসুলের যারা ইমানের সাথে 1 সেকেন্ডের জন্য আল্লাহর রসুলকে দেখছে সে হলো সাহাবী। যাদেরকে দুনিয়ায় কোরআনে 1500 মেডেল দিয়েছেন। কত মেডেল বুঝেন তো? 1500 আয়াত যাদের শানে, যাদের ব্যাপারে আল্লাহ খোলা ঘোষণা দিয়েছেন কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেকের সাথে আমার জান্নাতের অঙ্গীকার। এত বড় সুযোগ নিতে পারতেন 2 দিন চললেই, কিন্তু অবেশ যাবে তো যাবে কি করে? ঘরে তো মা একা। অবেশ যদি মাকে বলতো মা 2 দিন আর 2 দিন 4 দিন তুই একটু অপেক্ষা কর, আমি যাই সাহাবীর সৌভাগ্য অর্জন করে নিয়ে আসি। অবেজ বলতেছে সাহাবী ইসলাম তো গ্রহণ করলাম, সাহাবী হওয়ার সৌভাগ্য কুরবান করে দিলাম, কিন্তু মা তোকে কার কাছে রেখে যাব? আমার মাকে কে দেখবে? কেউ তো আমার নাই, আমি আর মা কেউ তো নাই। আল্লাহ জানায়া দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিয়েছেন অবেশ মার কারণে আপনার কাছে আসতে পারতেছে না। আমি দুনিয়াতে অবেশকে দিতেছি। বলছে কি দিবেন? বলছে হাত উঠাইলি দোয়া কবুল। হাত উঠাইলি, হাত উঠাইলি, বাকিটা আখেরাতে দিব। আল্লাহর রসুল বলছে আমি অবেশকে পাবো না, ওমর আলী তোমরা পাবে অবেশকে। আমি এই কর্তা রাইখা গেলাম, পাইলে অবেশকে দিয়া দিও, আর তোমরা যদি পাও তো নিজের জন্য দোয়া করায় নিও। অবেশ হাত উঠাইলি কবুল। আমার উম্মতের জন্য করতে বলো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হজের সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক হজে তালাশ করতেন অবেশ আসছে কিনা, কিন্তু কোনো 1 হজে পান নাই, 2 হজে পান নাই। তো 3য় হজে উনি চিন্তা করছেন এইভাবে খুঁজলে পাওয়া যাবে না। তো উনি সমস্ত হাজিদেরকে জমা করছেন, জমা করে বলছে সবাই দাঁড়াও। তো সবাই দাঁড়াইছে, ওই যুগে সংখ্যাও কম হইতো। তো বলছে ইয়ামান আলারা দাঁড়ায় থাকো আর বাকি সবাই বসে পড়ো। তো ইয়ামান আলারা দাঁড়ানো ছিল। তো আবার বলছে ইয়ামান আলারা সবাই বসে পড়ো, শুধু করণ আলারা দাঁড়ায় থাকো। করণ একটা এলাকার নাম। তো করণ আলারা দাঁড়ায় ছিল। তা আবার বলছে করণ আলারা বসে পড়ো। অবেশের গোত্রের নাম ছিল মুরাদ, বলছে মুরাদ আলারা দাঁড়ায় থাকো। তো শুধু একজন দাঁড়ানো ছিল। কয়জন? তো জিজ্ঞাসা করতেছে তুই অবেশকে চিনস? চিনবো না কেন, এটা তো আমার বাতিজাই। কি কি চিনবো না কেন, ওটা তো আমারই বাতিজা। কিন্তু আপনি জিজ্ঞাসা করেন কেন? কোথায় আছে? হয়তো আরাফার ময়দানে আছে, উট চড়াইতেছে। এই পাগলের খবর নিতেছেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে তুই পাগল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ছুটছেন আরাফার ময়দানে, এখনো হজ শুরু হয় নাই, উট চড়াইতেছে। যে দেখে হ্যাঁ উট ছেড়া দিছে, বাবুল গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। তো দুইজনে যে পিছে বসছে, নামাজ যখন শেষ করছে তো ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে মাসমুক, তোর নাম কি? আব্দুল্লাহ। কি কি তো উনি জিজ্ঞাসা করছে তোর মায় তোর নাম রাখছে কি এটা বল। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, সবই তো আমরা আল্লাহর বান্দা, তোর মায় তোর কি নাম রাখছে? অবেশ। কি ও না, এর মধ্যখানে আব্দুল্লাহ বলার পরে যখন জিজ্ঞাসা করছে তোর মায় তোর কি নাম রাখছে, আমাকে বিরক্ত করো কেন? তোমরা কে আমাকে বিরক্ত করার? আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝা ফেলছে উনি আমিরুল মুমিনিনকে চিনে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে একে চিনো? কয় না।
বলছে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো একটু লড়াচড়া বসে বলছে আমারে ছিল, কয় না, কয় আমি আলিউল মুর্তাদা। তো লড়াচড়া বলতেছে আমার মা আমার নাম অবেশ রাখছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হাত উঠা। বলছে আপনার জন্য দোয়া করব আমি। একজন তো আপনি আল্লাহ রসুলের শ্বশুর, আর আরেকজন হলো কলিজার টুকরা মেয়ের জামাই আলিউল মুর্তাদা, আপনার জন্য করব দোয়া। বলছে আল্লাহর রসুল বলছে হাত উঠা। হায় মার সেবা, কিন্তু আজকে আমাদের যুবকরা মাদের সাথে ব্যবহার করে চাকরের মতো। বন্ধুকে সেলুট দেয়, বাপকে গালি দেয়। হায় হায়, যুবক রাগ হয়ে যাবা বলবো। আবার গাড়ি গুড়ি আটকায় দিলে তো 999 ফোন দিতে হবে। আবার কালকে রাত্রে আমাকে দেশের বাইরেও যেতে হবে। আজকে আমি আসার ছিলাম না, কালকে রাত্রে আমার ফ্লাইট, আমি 30 দিনের জন্য দেশের বাইরে যাব। আমি আসছি শনিবারে উমরার থেকে। বলবো বলবো না, গাড়ি আটকায় দিলে। হ্যাঁ, মার সাথে চাকরের মতো ব্যবহার করে, আর আরেকজনের জন্য ফুল কেনার জন্য মার্কেটে মার্কেটে করে। 14 তারিখে চুল কেনার জন্য পাগলের মতো ঘুরতে থাকে। আবার হোটেলে বয়েও খাওয়ায়, আবার পার্সেলও দেয়, আবার প্রত্যেক 14 তারিখে কপালে স্যাকের সিলো লাগায়। সবই স্যাক খাওয়া। হ্যাঁ, কি স্যাক খাওয়া না? একটাই বলতে পারবে লেখা দিছে আই ডট ডট ইউ, এটাও মনে হয় বোঝে না, ঠিক না? আরে আজ পর্যন্ত ফুল টুল নিয়ে লেখা দিছে আই ডট ডট ইউ, একটা কেউ লেখা দেয় না। অথচ মার সাথে পাকরের মতো ব্যবহার করে। যুবক, তোমাদের পায়ে ধরি, করো না। বাবার সাথে চাকরের মতো ব্যবহার করে। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা কিন্তু যাত্রী। আমি শেষ জায়গায় চলে আসছি। আমি আসতেই ছিলাম না, কিন্তু ওয়াদায় আবদ্ধ ছিলাম, এই জন্য চলে আসছি। লম্বা করার সুযোগও আমার কাছে নাই। আর লম্বা কথা বুঝেও আসে না, মনেও থাকে না। আমরা কিন্তু যাত্রী, যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে। রব্বে কাবার কসম, আজ পর্যন্ত কাউকে কল দিয়ে আসে না, এমনকি মিস কল দিয়েও আসবে না। কল তো দূরের কথা, মিস কল দিয়েও যাত্রার পরিসমাপ্তি করবে না। এইখানে ঢুকাইতে হবে আমার প্রস্তুতি কতটুকু। রব্বে কাবার কসম, আল্লাহ কিচ্ছু দেখবে না, শুধু প্রস্তুতি দেখবে। যুবক প্রস্তুতি নিল তো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ যুবক হিসাবে ঘোষিত হবে। নারী পুরুষ প্রস্তুতি নিল তো জান্নাতের 8 দরজা ওকে ডাকতে থাকবে। পুরুষ প্রস্তুতি নিবে তো মৃত্যুর সময় ফেরেশতা সেলুট দিয়া তাকে নিবে। প্রস্তুতি কতটুকু? প্রস্তুতির জন্যই ডেলি ডাকা হয়। যেখান থেকে আমি বাহির হয়ে গেছি, যে ফজরে কি আছে, এশায় কি আছে, নামাজে কি আছে, সব আছে, সুখ নাই। বললাম না, সোনার খাটে শুলেও হবে না সুখ, সোনা দিয়া বাড়ি হইলেও হবে না সুখ। আমাকে বুঝাইতে হবে না। আমাকে রাগ হয়ে গেলেন, আমাকে বুঝাইতে হবে না। মিডিয়ায় কথা চলে যাবে এই জন্য, নাইলে আমি বলতে পারতাম। যদি পয়সাই সবকিছু হইতো, তাইলে বিল গেটসের বুড়া বয়সে ওর স্ত্রী ওকে তালাক দিয়ে যেত। ও তো দুনিয়ার 1 নম্বর ধনী। জাস্টিন টুডুরে চিনেন? কে? আরে চিনেন? কি নেট গাঠো তোমরা সারাদিন, খালি আজে বাজে দেখো, ঠিক না?
জাস্টিস টুডুরে চিনো? ক্যানাডার প্রধানমন্ত্রী। যদি মন্ত্রিত্বই সব হইতো তাহলে ওর সাথে ওর বউর সাথে বিচ্ছেদ ঘটতো না। বিচ্ছেদ কখন ঘটে? যখন দুইজনের সাথে সম্পর্ক না থাকে। এই জন্য প্রস্তুতি কতটুকু ভাবেন। কি প্রস্তুতি নিয়ে যাইতে চান না প্রস্তুতি ছাড়া যেতে চান? হ্যাঁ হ্যাঁ, কে কে যেতে চান? কে কে পাক্কা নামান? গজব তো নামায় নিয়ে আসছি বাংলাদেশে, আবার বলে আসতেছে, চিঠি দিতেছে, আবার আসতেছে উপর থেকে বৃষ্টি। যেই বৃষ্টি হয়েছে এই কয়দিন আমি দেশে ছিলাম না। আমার জন্ম, আমার বাইরা ওঠা ঢাকা শহরে। আমার ওই দিনও মনে আছে যখন আমার প্যান্ট পরনে কোনো কাপড় ছিল না, আমি ঢাকা শহরের গলিতে ঘুরতেছিলাম। আমি ল্যাংটাখাল থেকে ঢাকা শহরে বড় হয়েছি, কিন্তু আমি কোনোদিন এত পানি ঢাকা শহরে দেখি নাই। জানি না উনি ঢাকা থাকে কিনা। আমি ঢাকা শহরে এত পানি দেখি নাই কোনোদিন। পানি দেখছি কিন্তু এত না। বাংলাদেশের এই বন্যা কোত্থেকে আসছে? পানি ওই উপর থেকে আসছে। আল্লাহ নারাজ হয়ে গেছে, নারাজ। 5 বেলা ডাইকো মসজিদে আনতে পারে না, কিন্তু ব্রাজিলের খেলার দিন কেউ জাগাইতে হয় না, আর্জেন্টিনার খেলার জন্য কেউ জাগাইতে হয় না। 2 ঘন্টা আগে উঠা বয়া থাকে। অথচ আর্জেন্টিনা যুবক লেখানে আমার কথা, তুই আর্জেন্টিনার 10% মানুষ বাংলাদেশ চিনে না। চ্যালেঞ্জ, যদি কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে চায় গ্রহণ করতে পারে। আমাকে চিনাইতে হইব না, আমি দুনিয়া ঘুরে বেড়াই, আমার কাজেই দুনিয়া ঘোরা। সকালে এক দেশে খাওয়া, দুপুরে আরেক দেশে খাওয়া, এটাই আমার কাজ। হ্যাঁ, 24 ঘন্টায় এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যে খাওয়া, এটা আমার কাম। কালকে ইনশাআল্লাহ আমি নাস্তা করব এশিয়ায়, দুপুরে খাবো আমি ইউরোপে। রাগ হয় না, অহংকারের জন্য বলতেছি না। এই জন্য পায়ে হাত দিয়া বলি প্রস্তুতি নেই। নিব প্রস্তুতি? হ্যাঁ, তাহলে 2টা কাম করতে হবে। পারবো? আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা? পাক্কা? নামাজ ছেড়ো না। চুলা যদি মাসের পর নাফলো না পড়ে, যেই গড়ের মানুষ 100% নামাজি, ওর ঘরের সুখ কোনোদিন শেষ হবে না। কসম খোদা, ইচ্ছা করলে ওর সুখ সারা দুনিয়া এক্সপোর্ট করলেও শেষ হবে না। আর যে নামাজ 5 ওয়াক্ত পড়ে না, 1-2 ওয়াক্ত পড়ে, সপ্তাহে পড়ে, বৎসরে পড়ে, ও সোনার খাটে ঘুমাইলেও কোনোদিন সুখী হইতে পারবে না। নামাজ ছাড়ব না। দ্বিতীয়, পারবো তো? হ্যাঁ হ্যাঁ, সারা দিনে 2-1 বার, 100 বার না, 200 বার না, 500 বার না, 1000 বার না, 2-1 বার একটু নির্জনতায় মনের থেকে একবার হলো আল্লাহর কাছে মাপ চাব। পারবা যুবক? হ্যাঁ না ভুলা যাবা? হ্যাঁ ভুলা যাবা? করো, কাজ হবে, বেঁচে যাবে, তোমার প্রস্তুতি হয়ে যাবে। তুমি জানো না তুমি কার কোলে বসা আছো। উম্মত মানি হইল তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কোলে বসা। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। এই জন্যই তো একটা কথা বুখারীতে লেখা আছে, সমস্ত হাদিসের কিতাবে, কোন নবী কিয়ামতের দিন উম্মত তো দূরের কথা, মা তো দূরের কথা, বাবা তো দূরের কথা, স্ত্রী তো দূরের কথা, সন্তান তো দূরের কথা, কারো নাম নিবে না।
শুধু বলবে নফসি নফসি, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। কোন নবী রসুল কারো নাম নিয়ে চিৎকার দিবে না, শুধু বলবে আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান। কিন্তু কিয়ামতের দিন তোমার আমার নবী একটাই চিৎকার দিবে, রব্বি উম্মতি, আমার উম্মত বাঁচান আমার উম্মত বাঁচান আমার উম্মত। বিদায় তুমি জানো না তুমি কার কোলে বসা, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কোলে বসা। এই জন্যই তো আমার চিৎকার দিয়া কাঁদতে মনে চায় যে কিয়ামতের দিন যে রাসূল চিৎকার দিবে তোমার জন্য, রব্বি উম্মতি, আল্লাহ আমার ২৫০০-এর উম্মত, আল্লাহ আমার মাধবদের উম্মত, চিৎকার দিবে। ওই উম্মত ব্রাজিলের জার্সি পরে কি করা, ওটা নিয়ে ঝগড়া করে কি করা? কি তোমাদের এলাকায় ঝগড়া হয় না? ডজনের উপরে তো লাশ পড়লো বাংলাদেশে খেলা নিয়ে, কয়েক শত তো আহত হয়ে গেল। কত ভাই ভাই তো ঝগড়া হইল, এলাকার মানুষ মানে ভাই ভাই, যদিও বাপ ভিন্ন মা ভিন্ন। এই ইউনিয়নের যত সন্তান সব এই ইউনিয়নের ভাই ভাই। হয় না তোমাদের ইউনিয়নে ঝগড়া? হয় নাই তোমাদের এলাকায় ঝগড়া? তুমি উম্মতে মুহাম্মদী হয়ে ঝগড়া করো কি করে? আমি তোমাদের বিরুদ্ধে বলতেছি না, তুমি খেলা ভালোবাসো ভালোবাসো, তাতে আমার কি আসে যায়, কিন্তু তুমি ঝগড়া করো কি করে? তুমি ঝগড়া করো কি করে? চাপাটি লইয়া বাইরেও কি করে, ছুরি লইয়া বাইরেও কি করে? তুমি কি করে বলো গুলি করে মেরে ফেলবো? এইখানে আছে এইখানে। আমি ওলিও না আবার খালিও না, কিন্তু হ্যাঁ আমি দুনিয়ার ১০৩টা দেশ দেখছি, আমি ৬০টা মহাদেশ দেখছি। এরকম কোন নবীর চিহ্নিত জায়গা নাই আমি না দেখছি। ১৬ লক্ষ সাহাবীর ভিতর থেকে ২-৪ হাজার বাকি আছে, বাকি সব আমার দেখা শেষ। আমি ওলিও না খালিও না, এইখানেই আছে চেহারা বলে প্রতিপক্ষকে বসে গুলি করে তোরে মেরে আলাম। কি নাই? যে বলছে আমি ওকে দাঁড় করাইতে চাইতেছি না, আমি ওলিও না আবার খালিও না, আমার চোখে চশমা দুইটা, একটা এইটা আর একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। তোমাদের পায়ে হাত দিয়ে বলে ২৪ ঘন্টায় একবার নির্জনে যায় মনের থেকে আল্লাহকে সরি বলো, সরি, মাপ চাও, ৫ ওয়াক্ত নামাজ পড়ো, প্রস্তুতি কমপ্লিট। তৃতীয় দুটা জায়গার সম্পর্ক কখনো ছেদ করো না। একটা হলো মসজিদ, কালকে যেন মসজিদ তোমাকে সাক্ষী দেয় যে আল্লাহ আমার কাছে আসতো। সব ধ্বংস হবে, মসজিদ ধ্বংস হবে না। আল্লাহ মসজিদকে উঠায় নিয়ে যাবে। ওলামা বলো কিতাব খুলা, ভুল বলতেছি না সঠিক বলতেছি। মসজিদ আল্লাহ উঠায় নিয়ে যাবে, যেরকম কোরআন উঠায় নিয়ে যাবে। ঠিক এই মাদ্রাসাগুলা কিয়ামতের দিন সাক্ষী দিবে কার সম্পর্ক ছিল এর সাথে। বলবে আল্লাহ কি গ্রহণ করবে? ইনশাআল্লাহ ওই দিন দেখা যাবে গ্রহণ করবে না করবে না, করবে না করবে না। আল্লাহর ঘর মসজিদ করবে না তো করবে না কি করে? মাদ্রাসা মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর, এটা সাক্ষী দিলে কবুল করবে না তো করবে না কি করে? জমিন যদি সাক্ষী দিতে পারে তাহলে মসজিদ কেন দিবে না? আপনারা তো শুনে আসছেন যে দিনের রাস্তায় বাহির হয়ে যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা কিয়ামতের দিন সাক্ষী দিবে। যদি রাস্তা সাক্ষী দিতে পারে তো মসজিদ কেন দিবে না? এই জন্য দুটা সম্পর্ক জোড়েন। সম্পর্ক আর্থিক দিয়া পারেন, আর্থিক দিয়া করেন। সহানুভূতি দিয়া পারেন, সহানুভূতি দিয়া করেন। সহানুভূতি পারেন না তাহলে সর্বশেষ স্তর ভালোবাসা দিয়া করেন।